ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি মাই ডিয়ারেস্ট নেমেসিস এর এপিসোড 10 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে বান সুজংকে অ্যাঞ্জেল বললে সুজংয়ের মনে পড়ে ছোটবেলাতে বান তাকে দেখে অ্যাঞ্জেল বলেছিল। এতে সে লজ্জা পেয়ে বানের খাবার বানাতে চলে যায় আর বানেরও ব্যাপারটা ভালো লাগে। রাতে বান সুস্থ হয়ে উঠলে সুজং বাড়ি যেতে চায়, কিন্তু বান তাকে ছাড়ে না। পরের দিনে মাঝরাতে ঘুম ভাঙলে সুজং চুপি চুপি বাড়ি ফেরে, কিন্তু তার বাবা তাকে ধরেই ফেলে। তার বাবা প্রশ্ন করে সে কি ডাইরেক্টরের সাথে আবারও প্যাচ আপ করে নিয়েছে। সুজং এতে হ্যাঁ বললে তার বাবা তাকে সাবধান করে বলে যে বানের ফ্যামিলি কোনো সাধারণ ফ্যামিলি নয়, নানা লোকে তাদের নিয়ে নানা কথা বলবে। এতে সুজং জানায় যে এসবে তার কিছু যায় আসে না, সে সত্যি বানকে অনেক ভালোবাসে, তাই তার বাবা কি প্লিজ তাকে মেনে নেবে। এই শুনে সুজং এর বাবা জানায় সুজং এর ওপর তার ভরসা আছে, কিন্তু সে কষ্ট পেলে সেটা যেন সে তার বাবাকে জানায়। এই কথায় সুজং খুশি হয়। পরদিন বান জানতে পারে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। চেয়ারম্যান বান ও সুজং এর ছবি দেখে চিফ নোকে বকা দেন। দেখা যায় চিফ নো আগের দিন সুজংকে বানের বাড়িতে যেতে দেখেও চেয়ারম্যানকে বলেছিল যে তাদের মধ্যে কিছু চলছে না। এখন মিথ্যে বলার জন্য চিফ নো ক্ষমা চেয়ে চেয়ারম্যানকে তার রেজিগনেশন লেটার দেয়। অন্যদিকে অফিসে বানের ফায়ার হওয়ার নোটিসে সবাই অবাক হয় যে একটা ফলস রুমারে কেন তার সাথে এমনটা করা হলো। এদিকে সুজং এটা জানতে পেরে বানকে কল করতে থাকলে চিফ নোর সাথে তার দেখা হয়। সে এই বিষয়ে চিফ নোকে প্রশ্ন করলে চিফ নো জানায় যে তাদের সম্পর্কের কথাটা সে আর চেয়ারম্যান দুজনেই জানে। এদিকে সুজং চিফ নোর হাতে বক্স দেখে অবাক হলে চিফ নো জানায় সে রিজাইন করেছে। সে তাদের রিলেশনের ব্যাপারে প্রথম থেকে সবকিছু জানলেও সেটা চেয়ারম্যানকে বলেনি। সে খুশি যে সুজং বানকে ভালোবাসে, তাই সে যেন অল টাইম বানের পাশেই থাকে। এই বলে সে চলে যায়। নেক্সট দিনে বান চেয়ারম্যানের কাছে তাকে সবকিছু বোঝাতে গেলে চেয়ারম্যান তাকে পাত্তা না দিয়ে চলে যেতে চায়। বান তাকে আটকে বলে, ঠাকুমা তুমি জানো আমি ইয়নসাং এর জন্য সবকিছু করেছি, আমি এরপর থেকে তোমার নাতি হিসেবে আরো বেটার কাজ করব। কিন্তু চেয়ারম্যান বলে যে বানকে সে ভালো সাবস্টিটিউট ভেবেছিল, কিন্তু সে আসলে বাজে। তার ঘেন্না হচ্ছে যে বান তার ব্লাড রিলেটেড। এতে বান বলে তবে সে এখন কি করবে, সে তো তার বাবা মা মারা যাওয়ার পর থেকে নিজের সুখ দুঃখ সব দাবিয়ে এসেছে। সে ভেবেছিল তার কঠোর পরিশ্রম দেখে তার ঠাকুমা হয়তো তাকে একদিন মন থেকে মেনে নেবে। সে তো তার ঠাকুমার কথাই শুনে চলেছে, তবে কি তার ভালোবাসার অধিকার নেই? এতে চেয়ারম্যান জানায় তিনি কোনোদিনই এক সাধারণ গরিব এমপ্লয়কে বাড়ির বউ হিসেবে মানবেন না। এই বলে তিনি চলে গেলে বান ভীষণই কষ্ট পায়। সে আপসেট হয়ে যেতে থাকলে সুজং তাকে লক্ষ্য করে, কিন্তু কিছু বলে না। রাতের বেলা বান সুজং এর সাথে দেখা করলে সুজং বলে সে তো চেয়ারম্যানকে বলতেই পারতো যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। এতে বান বলে সে কখনোই তাদের সম্পর্কটা ডিনাই করতে পারবে না। এই শুনে সুজং খুশি হয়। সে বানের হাত ধরে হাঁটতে হাঁটতে বলে এখন থেকে সে ফ্রিলি কনসার্টে যেতে পারবে। সে বানের সাথে কনসার্টে যেতে চায় বললে বানের ভালো লাগে। নেক্সট দিনে সিবন তার মাকে জানায় যে তার গার্লফ্রেন্ড আছে আর এবার সে সম্পর্কটা নিয়ে সিরিয়াস। এই শুনে তার মা খুশি হয়। পরদিন বান ও চিফ নো দেখা করে। চিফ নো বলে সে জানে বান এসপ্রেসো পছন্দ করে না আর এখন থেকে তাকে লুকিয়ে কনসার্টেও যেতে হবে না। বান জানতে চায় যে সব জানার পরও কেন সে চেয়ারম্যানকে কিছু বলেনি। চিফ নো বলে তুমি নিজের ইমোশন গুলো লুকিয়ে এসেছো কেবলমাত্র চেয়ারম্যানের মনের মতো হওয়ার জন্য। ইমোশন লুকোনো কোনো সহজ কাজ না, কিন্তু সেটা তুমি করেছো। আর এই বিষয়টা চেয়ারম্যানের সাথে তোমার মিল আছে। আমি ছোট থেকেই তোমায় দেখে আসছি। সাকসেসর হওয়া ভালো জিনিস, কিন্তু আমি এটাও চাই যে কেউ তোমায় ভালোবেসে তোমার পাশে থাকুক। এই শুনে বানের ভালো লাগে। পরের দিনে বান সুজং এর বাড়ি এলে সুবিনের সাথে তার দেখা হয়। এরপর খেতে গিয়ে বানের অবস্থা দেখে সুবিন বলে তবে কি সেও তার মতনই জবলেস। এই কথায় বান একটু অপ্রস্তুত হয়। সুবিন জানতে চায় বান কি দেখে তার দিদিকে লাইক করলো। বান সুজংকে প্রিটি বললে সুবিন
বলে সে কি পাগল হয়ে গেছে। এরপর সুবিন জানায় যে সুজং তার সাথে ব্রেকআপ করে কাঁদছিল, যেমনটা সে ব্ল্যাক ড্রাগনের জন্য আগেও কেঁদেছিল। এই শুনে বানের খারাপ লাগে। পরের সিনে বান সুজং এর বাবার হেল্প করতে এলে সুজং এর বাবা এতে অবাক হয়। সুবিন জানায় যে বান জবলেস। এরপর সুজং এর বাবা বান ও সুবিনকে তার সাথে কাজে নিয়ে যায়। সুবিন তাকে শেখায় কিভাবে দরজার নব লাগাতে হয়। সারাদিন কাজ করার পর বান সুজংদের বাড়ি এসে সকলের জন্য ডিনার বানায়। রাতে সুজং বাড়ি ফিরে বানকে দেখে অবাক হয়। সুবিন ও সুজং এর বাবা যে বানকে মেনে নিয়েছে এটা সুজং এর ভালো লাগে। এরপর সবাই বানের বানানো খাবার মজা করে খেতে থাকলে বান বলে, অনেকদিন পর মনে হচ্ছে বাড়িতে খাবার খাচ্ছি। বাবা মা মারা যাওয়ার পর তো এভাবে আর খাইনি। এদিকে এটা শুনে সুজং এর বাবা ইমোশনাল হয়ে পড়ে বানকে রাতটা তাদের বাড়িতে থাকতে বলে। সেই মতো বান সুজং এর বাবা আর সুবিনের সাথে লিভিং রুমে রাতে শোয়, কিন্তু সুজং তাকে মেসেজ করে তার রুমে ডাকে। সে বানকে চিলে কোঠায় নিয়ে গিয়ে তাকে তার ফেভারিট চকলেট মিল্ক দিয়ে বলে এটা সে তার জন্যই এনেছিল। এই দেখে বান খুশি হয়। বান জানায় সে আজ সুবিনের সাথে খেতে গিয়েছিল আর তারপর তার বাবার কাজে হেল্প করেছে, আর সে এখন দরজার নবও বদলাতে শিখে গেছে। এতে সুজং তাকে বাহবা দেয়। এরপর তারা রাতটা কমিক্স পড়ে কাটায়। পরদিন সুজং এর অফিসে বেরোনোর সময় বান বলে সে তাকে অফিসে ছেড়ে আসতো, কিন্তু ফ্যামিলি ব্রেকফাস্ট বেশি ইম্পর্টেন্ট। এই শুনে সুজং স্মাইল করে বানকে ভেতরে যেতে বলে। বান বলে সে শপথ নিয়েছে যে সুজংকে তার জন্য আর কাঁদতে হবে না। এই বলে সে সুজং এর জুতোর লেস বেঁধে দেয়। পরের সিনে সুজং এর ট্রান্সফার নোটিসে ইয়াং বিরক্ত হয়ে বলে ওঠে কোম্পানি কি করে ফলস রুমারের উপর বেস করে তাকে পদ থেকে সরালো। এতে সুজং বলে রুমারটা সত্যি, তারা এখন ডেট করছে। এই বলে সে তার টিমের কাছে এসবের জন্য ক্ষমা চায়। নেক্সট সুজংকে টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠানো হয়। সেখানকার কলিগেরা প্রথমে সুজংকে পাত্তা না দিলেও জলদি তার স্কিলস দেখে ইমপ্রেস হয়ে যায়। কাজ করতে করতে একসময় বিজনেস হেড তার অবস্থা দেখে বলে সে কেন এসব সহ্য করছে, কই এতদিন তো সে কোনো আপোষ করেনি। এতে সুজং জানায় সে একজনকে প্রোটেক্ট করার জন্যই এসব করছে। পরের সিনে চেয়ারম্যান নতুন ডাইরেক্টরকে অ্যাপয়েন্ট করলে খবরটা নিউজে ছড়িয়ে যায়। এতে বান তার সমস্ত স্কেডিউল ডিলিট করে দেয়। অন্যদিকে সুজং এর জন্য সিভনের খারাপ লাগে। সুজং তার কাছে ফেভার চেয়ে বলে সে যেন বিষয়টা বানকে না জানায়, কারণ ও জানলে আপসেট হয়ে জব ছেড়ে দিতে বলবে। সিভন বলে এটা তার পক্ষে ভালো হবে। দক্ষ সুজং যে কোনো কোম্পানিতে জব পেয়ে যাবে। এতে সুজং বলে আমি জানি, কিন্তু যদি আমি এখান থেকে চলে যাই তবে সব শেষ হয়ে যাবে, আর সেটা আমি চাই না। রাতে হাজিন ও সিভন সুজং ও বানের বিষয়ে আলোচনা করতে থাকলে স্টোরে হাজিনের মা চলে আসে। সে সিভনকে দেখে অবাক হলে হাজিন ঘাবড়ে বলে যে সিভন তার রেস্তোরাঁয় জব করে। এই বলে সে সিভনকে জলদি বাড়ি যেতে বলে জানায় যদি তার মা তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারে তবে এক্ষুনি বিয়ে করে তাকে পাগল করে দেবে। এমন সময় সেখানে হাজিনের এক্স চলে আসে, আর তাকে দেখে হাজিন রেগে গেলে হাজিনের মা বলতে থাকে যে সে তার সাথে প্যাচ আপ করতে এসেছে। হাজিনের এক্স তাকে মানানোর চেষ্টা করে। হাজিনের মা বলে সে কি ভুলে যাচ্ছে ডিভোর্সের সময় সে টাকা দিয়েছিল বলে হাজিন রেস্তোরাঁটা আজ ওপেন করতে পেরেছে। এই শুনে হাজিন বলে তোমার কি মনে হয় ও এজন্য টাকা দিয়েছিল? এতে হাজিনের এক্স তার হাত ধরে তাকে থামাতে চায়, আর তা দেখে সিভন তাদের মাঝে চলে আসে। হাজিন জানায় যে তার এক্স তার সাথে অন্য মেয়েকে নিয়ে চিট করছিল। এটা শুনে হাজিনের মা রেগে গেলে সে জ্ঞান হারায়। পরের সিনে হাসপাতালে তার মার জ্ঞান ফিরলে সে হাজিনের কাছে ক্ষমা চায়। এরপর তার মা জানতে চায় সিভন কি তার বয়ফ্রেন্ড। এতে হাজিন হ্যাঁ বলে। নেক্সট দিনে চেয়ারম্যানকে সেক্রেটারি জানায় যে মনে হচ্ছে না সুজং চাকরিটা ছাড়বে, আর তার ট্রান্সফারের জন্য এমপ্লয়ীদের মধ্যেও গুঞ্জন শুরু হয়েছে। অন্যদিকে বান ফোন করলে সুজং ভুল করে বলে ফেলে
খেয়ালে সে চেঞ্জ করছিল। বান এতে অবাক হলে সুজং বলে তার ড্রেসে জল পড়ে গিয়েছিল। এই সময় সেক্রেটারিকে দেখে সুজং হঠাৎ ফোনটা কেটে দিলে বানের খটকা লাগে। এদিকে সুজং চেয়ারম্যানের রুমে গেলে চেয়ারম্যান রেগে প্রশ্ন করে সে কেন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে না। সুজং জানায় তার বিশ্বাস বান আবারও ডাইরেক্টর পদে ফিরে আসবে। এতে চেয়ারম্যান জানায় এটা কখনোই হবে না। সুজং বলে বান আপনার মনের মতো হওয়ার জন্য সারা জীবন যে এত কষ্ট করলো, আপনার কি মনে হয় ও ছাড়া অন্য কেউ সাকসেসর হওয়ার যোগ্য? আপনার মিসফরচুনের দোষী যে আপনি আপনার নাতিকে বানিয়েছেন, এটা করে কি আপনার মন হালকা হয়েছে? এই শুনে চেয়ারম্যান কি বলবে বুঝতে পারে না। অন্যদিকে বান সিমনকে কল করে কিছু বলে আর সিনটা কাট হয়ে যায়। নেক্সট দিনে সুজং তার কালিগদের সাথে কাজ করছিল। তখনই বান সেখানে এসে সুজংকে আড়ালে নিয়ে যায়। সুজং যে তাকে কিছু জানায়নি এতে সে রাগ করলে সুজং বলে বান আপসেট হবে বলে সে কিছু বলেনি। বান জানতে চায় সে এসব কেন সহ্য করছে। সুজং বলে সে চলে গেলে তো চেয়ারম্যান তাকে ভুলে যেত, কিন্তু সে বানকে ভালোবাসে আর তাই এর শেষ কোথায় সে দেখতে চায়। এতে বান জানায় সে তার জন্য একটা বড় স্টেপ নিতে চলেছে। পরের দিনে সিবন হাজিনের মার জন্য গিফট কিনে আনে আর তার দোকানে সিসিটিভি বসাতে বলে, যাতে হাজিনের এক্স হাজবেন্ড আশেপাশে ঘোরাফেরা করলেও সে দেখতে পায়। হাজিন বলে সে খুশি যে সিবন তার কথা ভাবে, কিন্তু তার চিন্তা করাটা তাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে। সে যেন তার ফ্যামিলি বা এক্স এর কথা আর না তোলে। এই বলে হাজিন গাড়ি থেকে নামলে সিবন তাকে আটকে প্রশ্ন করে সে কি তাদের মাঝে লাইন ড্র করছে, কিন্তু সে তার লাইফের ছোট বড় সব সুখ দুঃখ হাজিনের সাথে শেয়ার করতে চায়। সে তার লাইফে ডিপলি ইনভলভ হতে চায়। এদিকে হাজিন তাকে থামিয়ে বলে সেটা চায় না। এই বলে সে চলে গেলে সিবনের খারাপ লাগে। পরদিন শহরের মেয়রের সাথে ইয়নসং এর একটা এগ্রিমেন্ট সেরিমনি ছিল। তবে প্রোগ্রাম শুরুর আগে একজন হঠাৎ করে এসে চেয়ারম্যানকে কোথাও নিয়ে যায়। এখন অনুষ্ঠান শুরু হলে বান হঠাৎ সেখানে চলে আসে আর নিজেকে ডাইরেক্টর হিসেবে পরিচয় দেয়। আর এর সাথে এপিসোড 10 এখানেই শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।